আসসালামু আলাইকুম। নিউজ আপডেট BD24 চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জানাই সুস্বাগতম। তো আজ আমরা এই মুহূর্তে জানব এই মুহূর্তে পাওয়া সবচাইতে বড় খবরগুলোর মধ্যে কয়েকটি। তার মধ্যে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের মধ্যে প্রথমেই আছে খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্যকে গুলি করে হত্যা। নিহত ইউপিডিএফ গণতান্ত্রিকের সদস্য মোহাম্মদ ইমন হোসেন। খাগড়াছড়ির পানছড়ি উপজেলায় ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফের গণতান্ত্রিক এক সদস্যকে গুলি করে হত্যার অভিযোগ উঠেছে। আজ বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার ইসলামপুরে হর্টিকালচার সেন্টার এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ইউপিডিএফ গণতান্ত্রিক নেতার নাম মোহাম্মদ ইমন হোসেন। তার বয়স ২৫। তিনি পানছড়ি উপজেলার মোহাম্মদপুর গ্রামের রুহুল আমিনের ছেলে। তিনি ইউপিডিএফ গণতান্ত্রিকের সহযোগী সদস্য। সংগঠনটি দাবি এ হত্যাকাণ্ডে ইউপিডিএফ প্রসিত জড়িত। জানতে চাইলে ইউপিডিএফ গণতান্ত্রিকের সংগঠক অমর চাকমা বলেন, ইমন হোসেন আমাদের সংগঠনের সহযোগী সদস্য। তার স্ত্রী অসুস্থ থাকায় গতকাল বুধবার তিনি বাড়ি যান। সকালে তিনি পানছড়ি বাজারে আসার জন্য সড়কের পাশে গাড়ির অপেক্ষা করছিলেন। তখনই একটি মাহিন্দ্রা গাড়িতে ইউপিডিএফ প্রসিত গ্রুপের সন্ত্রাসীরা এসে তাকে গুলি করে পালিয়ে যায়। তবে এই অভিযোগের বিষয়ে ইউপিডিএফ প্রসিত গ্রুপের পক্ষ থেকে এখনও পর্যন্ত কোনো বক্তব্য পাওয়া যায়নি। জানতে চেয়ে সংগঠনটির অন্যতম সংগঠক অঙ্গ মারমাকে একাধিকবার কল করা হয়, তবে তার মুঠোফোনের সংযোগ পাওয়া যায়নি। পরবর্তী খবর, আমানত ফিরে পেতে ৬ আর্থিক প্রতিষ্ঠানের গ্রাহকদের মানববন্ধন অনুষ্ঠান। অনিয়মের জর্জরিত এসব প্রতিষ্ঠান বন্ধ অবসায়ন করে দেওয়ার সিদ্ধান্ত হয় অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে। আমানতের অর্থ ফিরিয়ে পাওয়ার দাবিতে বুধবার মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের সামনে মানববন্ধন করে অবসায়নকৃত ৬টি নন ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠানের আমানতকারীদের জোট। পরবর্তী খবর, প্রধানমন্ত্রীর নির্দেশনায় গাছ না কেটেই প্রশস্ত হচ্ছে কক্সবাজার টু টেকনাফ সড়ক। একসঙ্গে হাত ধরাধরি করে চলছে উন্নয়ন ও প্রকৃতির রক্ষা। উদাহরণ হলো প্রশস্তকরণাধীন কক্সবাজার টেকনাফ ৮০ কিলোমিটার মেরিন ড্রাইভ সড়ক। কয়েক হাজার গাছ রক্ষায় নকশায় সামান্য অ্যালাইনমেন্ট পরিবর্তন করেছে বাস্তবায়নকারী সংস্থা। ভবিষ্যতে অন্য প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর এই নির্দেশনাকে উদাহরণ হিসেবে নেয়ার পরামর্শ সংশ্লিষ্টদের। চলে যাচ্ছি পরবর্তী সংবাদ। শ্রমিক সংকট ও বন্যার কবলে নেত্রকোনা, ধান কাস্তে হাতে নেমেছে শিক্ষার্থীরা। নেত্রকোনায় তলিয়ে যাওয়া ধান ঘরে তুলতে মাঠে নেমেছে শিক্ষার্থীরা। শ্রমিক সংকটে যখন মাঠ থেকে ধান ঘরে তোলা যাচ্ছে না, তখনই পরিবারের সদস্যদের সাহায্যে এগিয়ে এসেছে তারা। এদিকে সরকারি হিসেবে জেলায় ২২,০০০ হেক্টর জমির ধান ক্ষয়ক্ষতির কথা বলা হলেও এর দ্বিগুণ ক্ষতি হয়েছে বলে দাবি কৃষকের। তো এখনকার মতো গুরুত্বপূর্ণ সংবাদ এগুলোই। আমাদের পরবর্তী সংবাদ ৯টা ৩০-এ, যেখানে আমরা আজ সারাদিনের সংঘটিত গুরুত্বপূর্ণ ঘটনাগুলো তুলে ধরব আপনাদের সামনে এক নজরে। আপনারা অল্প সময়েই সারাদিনের গুরুত্বপূর্ণ ঘটনাগুলো জানতে চাইলে আমাদের পরবর্তী সংবাদ অবশ্যই আমন্ত্রিত, এবং আশা রাখবো আপনারা আমাদের পাশেই থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক, কমেন্ট, শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।